নমস্কার, আমি দিগন্ত চ্যাটার্জি। আপনারা দেখছেন ডিসি প্রেজেন্স। ফ্রেন্ডস, একদম কম থেকে কম সেটআপের মধ্যেই ভিডিওটা বানাচ্ছি, কারণ এই ভিডিওটা বানানোর প্ল্যান হঠাৎ করেই করলাম, তাই একদম কোনো রকম সেটআপ ছাড়াই উঠে এলাম। সো টাইটেল থেকে বুঝতেই পারছেন আজকে পাণ্ডব গোয়েন্দা নিয়ে কথা বলবো, মানে আরও স্পেসিফিক্যালি বলতে গেলে পাণ্ডব গোয়েন্দা সিরিয়ালটা নিয়ে কথা বলবো। মানে এখানে টাইটেলে আমি যদিও লিখেছি যে রিপ্লাই টু পাণ্ডব গোয়েন্দা ফ্যান্স, বাট এটার মানে কিন্তু একেবারেই আমি কাউকে অপমান করার জন্য বা ইনসাল্ট করার জন্য ভিডিওটা করছি না। সো আমি আগে থেকে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। পাণ্ডব গোয়েন্দা, জি বাংলার পাণ্ডব গোয়েন্দা সিরিয়ালটাকে নিয়ে যখন সবে সবে সিরিয়ালটা বেরোয়, সিরিয়ালটা নিয়ে যে কী কন্ট্রোভার্সি হয়েছিল প্রোমো নিয়ে, সেটা নিয়ে আর সে কথা নিয়ে আর নতুন করে আসছি না। তখন ওই সিরিয়ালটা নিয়ে একটা রোস্টেড রিভিউ আমি বানিয়েছিলাম আমার চ্যানেল থেকে, রোস্টেড রিভিউ। এবং রোস্টেড রিভিউ করতে গেলে কিরাম কিরাম করতে হয় সেটা তো আপনারা জানেনই, এবং এটা অনেকেই দেখেছেন হয়তো। যারা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন ভিডিওটা। তো সেই ভিডিওটার কমেন্ট সেকশানে স্বাভাবিকভাবে রোস্টিং করলে, কোনো কিছু নিয়ে রোস্টিং করলে তার ফ্যানেরা যে রেড়ে করে আসবেন, এটা স্বাভাবিক। আমিও নিজে প্রস্তুত ছিলাম সেটার জন্য, এবং আমি সত্যি সেগুলোকে নিয়ে কিছু মনে করি না। কমেন্ট বক্স আছে, তো আপনারা ভালো কথা যেমনি বলতে পারেন, তেমনি গালাগাল দেওয়ার অধিকারও আপনাদের পুরো মাত্রায় আছে। আর আমি তো বিয়ন্ড ক্রিটিসিজম কেউ নই, একেবারেই কিছু নই। আমি দেখতে গেলে আমি কারোর ওইসবের যোগ্যই নই। সো যেটা বলছিলাম, সেই কমেন্টগুলো পড়ে ওই রোস্টেড রিভিউয়ের রোস্টেড পাণ্ডব গোয়েন্দা রোস্টেড রিভিউয়ের কমেন্টস পড়ে কিছু কিছু কথা ভাবলাম এখানে বলি, কিছু উত্তর দেওয়া দরকার আমার। এক তো পাণ্ডব গোয়েন্দা সিরিয়ালটার, দেখুন, আমি একটা জিনিস আমার বলতে বাধা নেই যে আমি পাণ্ডব গোয়েন্দা সিরিয়ালটা নিয়ে রোস্টেড রিভিউ বানালেও আমি নিজেও কিন্তু এমন একজন যে প্রায় নিয়মিতই সিরিয়ালটা দেখি। এবার কিছু কিছু জিনিস আমার খারাপ লেগেছে ডেফিনেটলি, সেটা এখনও আছে খারাপ লাগা। যেমনি পাণ্ডব গোয়েন্দাতের মধ্যে বাবলু আর বাচ্চুর হালকা প্রেমের ইঙ্গিত দেখানো, ডাইরেক্ট প্রেম না দেখিয়ে ইঙ্গিত, হালকা রোম্যান্টিক চাহনি, একটা ক্রাশপূর্ণ দৃষ্টিতে তাকানো, এইটাতে আমার বরাবরই, আমার বিশ্বাস বাংলার অগুন্তি পাণ্ডব গোয়েন্দা ফ্যানেদেরই এইটা নিয়ে আপত্তি ছিল এবং থাকবে। অনেকেই বলছেন যে কই প্রেম তো ডাইরেক্ট, তা তো প্রেম করছে না, দেখানো হয়নি কোথাও। এটা অজুহাত। যে কোনো বুদ্ধিদীপ্ত লোক যখনই সিরিয়ালে বাবলু আর বাচ্চু একসঙ্গে আসে, তখনই একটা অদ্ভুত চোখের চাউনি, বিচ্ছুর পিছনে লাগা অদ্ভুত রোম্যান্টিক মিউজিক চালানোতেই যে কোনো বুদ্ধিমান ব্যক্তি বুঝবেন যে ওটা কিসের ইঙ্গিত দেওয়া হচ্ছে। এটাতে আমার ডেফিনেটলি আপত্তি আছে, কারণ আমি এমনটা নয় যে প্রেমটা খুব খারাপ জিনিস বলছি আমি, এটা একেবারেই নয়। কিন্তু একটা যে সারল্য ক্যারেক্টারগুলোর, সেটা বাবলুর সঙ্গে যদি অন্য কোনো পাঁচজনেই পাণ্ডব গোয়েন্দার বাইরে অন্য কারুর প্রেম দেখাতো, অন্য কারুর সঙ্গে প্রেম দেখাতো, তাহলে আমার কিছুই বলার থাকতো না, কারণ সেটা খুব ন্যাচারাল। কিন্তু যেখানে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় লিখে দিয়েছেন যে এই পাঁচজনের একে অপরের সঙ্গে কে ভীষণ রকম প্রগাঢ় বন্ধুত্ব আছে, এবং যেটা ভীষণভাবে একটা ভাই বোনের একটা খুব সম্পর্ক, এইটাকে কোথাও গিয়ে কলুষিত করা হয়েছে এই ব্যাপারটাতে বলে আমার মনে হয়েছে। এটাতে আমার আপত্তি ছিল, আপত্তি থাকবে। এই যে প্রাণ দিতে চাই মন দিতে চাই, যে প্রমোতে এই গানটা বাজানো হয়েছিল, এটাতে আমার আপত্তি ছিল, আপত্তি থাকবে এটাতে যে কেউ ডিফেন্ড করতে আসুন না কেন, আমি তার মানে যারা প্রকৃত পাণ্ডব গোয়েন্দা ফ্যান, পাণ্ডব গোয়েন্দা গল্পের ফ্যান, তাদের এই ব্যাপারটাতে আপত্তি থাকবেই থাকবে। আর যারা আপত্তি করছেন না, আমি আমার মনে হয় না যে তারা প্রকৃত ট্রু পাণ্ডব গোয়েন্দা ফ্যান বলে। আই মে বি রং। দ্বিতীয়ত, আরও যেটা নিয়ে আমার আপত্তি ছিল, এই যে বিলুরও তো প্রেম দেখানো হচ্ছে সিরিয়ালে, বিলুর প্রেম নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই। তার কারণ বিলুর প্রেমটা এসেছে অন্য কোনো ক্যারেক্টারের সঙ্গে, যে কিনা পাণ্ডব গোয়েন্দাদের দলের কেউ নয়। ইনফ্যাক্ট পাণ্ডব গোয়েন্দার গল্পেও বাবলুর জীবনে যে হালকা রোম্যান্স আসেনি তা নয়, কিন্তু সেটা এসছে বাইরের কোনো মহিলা চরিত্র থেকে, যারা এই টিমের বাইরের কেউ, যেটা খুব ন্যাচারাল। সেটা বললে কারো কিছু বলার, সন্তুর জীবনেও তো হালকা প্রেমের ইঙ্গিত দিয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, প্রথম দিকে রিনির সঙ্গে, তারপর দেবলীনার সঙ্গে। যে আর যেটা আপত্তির বিষয় ছিল সেটা হচ্ছে বিলুর বাবা মায়ের মধ্যে পারিবারিক মানে ঝগড়া বা ডিভোর্স কেস। এইটাতে পাণ্ডব গোয়েন্দা দেখতে বসলে সকলেই দেখতে বসবে একটা ডিটেকটিভ, ছোটোদের টিনেজ ডিটেকটিভ দেখতে। সেখানে বাংলা সিরিয়াল, আর পাঁচটা বাংলা সিরিয়ালের সেই চলতি মশালা ফর্মুলা না ঢোকালেই কি চলছিল না। এটা নিয়েও বলেছিলাম আমি, তাতেও অনেকে রেড়ে করে এসেছিলেন, বাট তাতেও আমার আপত্তি আছে। এটাকেও যদি আপনারা সাপোর্ট করেন সিরিয়ালে এটা দেখানোতে, তাহলে আমার কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ। মানে
আপনারাই সুখী। যেমনি একটা জিনিস বলি, কিছুদিন আগে, এবার স্বাভাবিকভাবেই আমার প্রত্যেক দিন দেখা হয়ে ওঠে না নানা কারণে, সপ্তাহ দুয়েক আগে প্রায় 4-5 দিন ব্রেকের পর আবার পাণ্ডব গোয়েন্দা দেখতে বসছিলাম। একদিন দেখতে বসলাম, ভাবলাম একটু বেশ একটু রিল্যাক্স করা হবে, একটু ডিটেকটিভ ইয়ে দেখবো। খুলতেই দেখলাম সেখানে চলছে বিলুর বাবার সঙ্গে মায়ের ঝামেলা। বিলুর বাবা বিলুকে আটকে রেখেছে ঘরেতে, বেরোতে দিচ্ছে না। বিলু বলছে, ফোন করেছে, আমি পাণ্ডব গোয়েন্দার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। তারপর বিলুর বাবা বাবলুকে বলছে টাকা দাও, বিলুকে নিয়ে যাও। আর বিলুর মা এসে তার বাড়ির দলিলটা মুখের ওপর ছুঁড়ে মারলো, বলে এই তোমার বাড়ির দলিল রাখো আর চলে যাও। পাণ্ডব গোয়েন্দা দেখতে এসে আমাকে এই জিনিস দেখতে হলো। মানে একজন বলছিলেন যে এই এপিসোডটা দেখে আপনার চোখে জল আসেনি। আমি বললাম সত্যি চোখে জল আসছিল। এইভাবে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটা অসাধারণ চরিত্র, অসাধারণ একটা সাহিত্য সৃষ্টিকে এইভাবে মানে তার পিন্ডি চটকানো হচ্ছে, এটা দেখে আমার সত্যিই ইয়ে লাগছিল যে এটা টিনেজ ডিটেকটিভ সিরিয়াল হচ্ছে না বর বউয়ের স্বামী স্ত্রী চুলোচুরি দেখানো হচ্ছে এখানে। মানে এই ব্যাপারটাতে আমার সত্যিই আপত্তি ছিল। কই পাণ্ডব গোয়েন্দার বয়স বাড়ানো হয়েছে, সেটা নিয়ে তো আমার কোনো আপত্তি নেই, কারণ এটা গল্পের মধ্যে গল্পে বাস্তবতা আনবার জন্য এটা করতেই হতো, সেটা ইজ ন্যাচারাল। এই মৃত্যুদের বাগান বাড়ি গল্পের প্রথম দিকে তাও ওটা দু একবার দেখিয়ে মৃত্যুদের বাগান বাড়ি আর গোটা সিরিয়ালে দেখানোই হলো না কোথাও। পঞ্চু একটা সাইড কিক করে রেখে পঞ্চুকে ভিএফএক্সে বানিয়ে পঞ্চুর ইয়েটাই পুরো নষ্ট করে দেওয়া হয়েছে। মানে যদি ওখানে ভিএফএক্সের ব্যাপার নিয়ে বলবো, কারণ জানি না আসল জন্তু জানোয়ার নিয়ে শুটিং করার নিয়ম কারণ আমি জানি না, সে নিয়ে কিছু বলবো না। আর যারা বলছিলেন না যে আমাকে যারা গালাগাল দিচ্ছিলেন, বলছেন যে আমি কিছু বুঝি না নাকি, বা অনেকেই বলেছেন আমি কিছু বুঝি না, তাই বলছি। আমি সত্যি না বুঝি, সিরিয়ালটা যদি সত্যি মাস্টারপিস বা খুব ভালো সিরিয়াল হতো, তাহলে এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে কেন এটা? হ্যাঁ মানছি, সিরিয়াল বন্ধ হয়ে যাওয়াটা খুব একটা আনন্দের বিষয় নয়, আমি কারোর ব্যক্তিগত সেন্টিমেন্টে আঘাত দিতে চাইছি না, বাট এটা আমার জাস্ট উত্তরটা দেওয়ার ছিল যে সত্যি যদি সিরিয়ালটা ভালো হতো তাহলে কিন্তু এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যেত না সিরিয়ালটা কিন্তু 1 বছরও টিকলো না। একটু খেয়াল করুন, 1 বছরও কিন্তু টানা চললো না, কারণ সত্যি টিআরপি কম। এক তো প্রাইম টাইমে জায়গা পায়নি, টিআরপি কম, কারণ সত্যি এরকমভাবে লোকে তো দেখারই, লোকে যেটা এক্সপেক্ট করবে যে আমরা পাণ্ডব গোয়েন্দা ক্যারেক্টারগুলো হচ্ছে আমাদের ছোটোবেলাকার নস্টালজিয়া, আমাদের এই যে যারা তারা ওটা দেখি কোথাও কিছু ছোটোবেলাতে ফিরে যাওয়ার একটা নস্টালজিয়াটাকে আরও উস্কে দেওয়ার আশায়, সেটা না করে যদি এইরকম একটা তাদের দায়িত্ব নিয়ে বধ করা দেখি, তাহলে তো খারাপ লাগবেই। তাহলে সত্যি সেটা খারাপ লাগাটা খুব স্বাভাবিক। সো এটাই আমার ইস্যু, যদি যদি খুব ভালো হতো সেটা তো চললোই না সিরিয়ালটা। আবারও বলি, এই সিরিয়ালের যারা অভিনেতা অভিনেত্রী তাদেরকে নিয়ে কিন্তু আমার কোনো রকম কোনো রাগ বা ইয়ে নেই। আমি আবারও তো বলছি, রব দে মানে বাবলুর চরিত্রে রব দে, বিলুর চরিত্রে ঋষভ চক্রবর্তী, ভম্বরের চরিত্রে ময়ূর চট্টোপাধ্যায় বা বাবলু মানে বাচ্চু বিচ্ছু, এনাদের অ্যাক্টিং নিয়ে আমার কিছুই বলার নেই। হ্যাঁ এটাও নিশ্চয়ই মানবেন অনেকে যে যখন সিরিয়ালটি প্রথম থেকে শুরু হয়েছিল তখন বিলুর চরিত্রে ঋষভ চক্রবর্তীর অ্যাক্টিং বেশ কাঁচা ছিল, যারা প্রথম থেকে দেখছেন তারা বুঝবেন। আমি আমার রোস্টের রিভিউতেও বলেছিলাম এটা, কিন্তু এটা তো সত্যিই প্রথম দিকে বিলুর অ্যাক্টিং কাঁচা ছিল, এবং এটাও আমার স্বীকার করতে কোনো বাধা নেই যে এখন বিলুর অ্যাক্টিং অসাধারণ, বিলুর অ্যাক্টিং যথেষ্ট পরিণত হয়েছে, মানে বেশ পরিণত অ্যাক্টিং। হ্যাঁ প্রথম দিকে পারতো না, এখন শিখেছে, সেটাও আমি অ্যাজ এ ক্রিটিক রিভিউয়ে বলেছি। এবং আমি বলছি তো আমার কোনো যারা অ্যাক্টিং করছে তাদের ওপরেও কোনো ইয়ে নেই, কারণ তাদেরকে সত্যি তো খুব ইনফ্যাক্ট রব দেখে তো ভীষণ ভালো মানিয়েছে বাবলুর চরিত্রে, প্রত্যেকটা ক্যারেক্টারই লুক অ্যান্ড ফিল ওয়াইজ বেশ মানানসই। কিন্তু আমার আপত্তি মেকিংটা নিয়ে, ছবির মানে সিরিয়ালের মেকিংটা নিয়ে। এটা নিজেকে ভুল বুঝবেন না যে আমি তাদের শত্রু বলে। বা রবদের কাজেরও আমি রবদের অ্যাক্টিংও অসাধারণ, রবদে প্রত্যেকেরই, বিশেষ করে রবদের আলাদা করে করবো, কারণ খুব ভালো অ্যাক্টার রবদে। আমার তো এই কদিনে আমার খুব মানে ভালো লেগে গেছে তাকে, আমি তার ফ্যান হয়ে গেছি। সেটাই আমি যদি কাউকে হার্ট করে ফেলি আবারও বলছি আমি ক্ষমা চাইছি, বাট অ্যাজ এ ক্রিটিক আমার যেটা মনে হয়েছে সেটা আমি বললাম। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন। এখানেও কমেন্ট সেকশন ওপেন করা আছে, গালাগাল দিতে পারেন নির্দ্বিধায়। আর ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।